জানাজার আমি পড়েছি, অসংখ্য লাশ ছাপড়া চত্বরে পড়েছিল। গদিনী সিং সরকার, স্বৈর শাসক শেখ হাসিনার সরকার হেফাজতে ইসলামের নিরীহ ওলামায়ে কেরাম, হাফেজ আলেমদেরকে, ঘুমন্ত ব্যক্তিদেরকে রাতের আধারে গুলি করে শহীদ করে দিয়েছে। 2021 সালে হেফাজতে ইসলামের অসংখ্য ওলামায়ে কেরামকে হাজার হাজার মামলা দিয়ে গ্রেফতার করেছে হেফাজতের নেতৃবৃন্দকে। 2013 সালের 5ই মে আমার আপন চাচাতো ভাই হাফেজ মাওলানা আমিরুল ইসলাম বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ এবং পেটুয়া পুলিশ লীগের হামলায় শাহাদাত বরণ করে 2021 সালে শেখ হাসিনার পুলিশ গ্রেফতার করে আমাকে দিয়ে 164 করিয়েছিল। শাপলা চত্বরে কেউ মারা যায় না, কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, শাপলা চত্বরের 3 জন শহীদের জানাজার আমি পড়েছি এবং তাদের লাশ আমি দাফন করেছি। এরপরেও অসংখ্য লাশ শাপলা চত্বরে পড়েছিল। আমি যখন রাত 4টায় শাপলা চত্বর থেকে যাই, তখন এই শাপলার পানির নিচেও 10-12 জনের লাশ আমি নিচে পড়ে থাকতে দেখেছি। শাপলা চত্বরের রাস্তায় রাস্তায় সোনালী ব্যাংকের শিল্পের সামনে অসংখ্য লাশ রক্তাক্ত পড়ে থাকতে আমি দেখেছি। সকালবেলা ওরা গরম পানি এনে, ময়লার ট্রাক এনে, আপনার বুলডোজার দিয়ে এই লাশগুলোকে কেরাম দিয়ে দিয়ে ময়লার গাড়িতে উঠিয়ে এখান থেকে নিয়ে গরম পানি দিয়ে রাস্তাকে ধুয়ে পরিষ্কার করেছে। সেই দিন আওয়ামী লীগের তৎকালীন মহাসচিব সৈয়দ আশরাফ বলেছিলেন, রাতের মধ্যে হেফাজত শাপলা চত্বর না ছাড়লে এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। আলহামদুলিল্লাহ, হেফাজত ইসলাম আছে, হেফাজত থাকবে। যারা হেফাজতকে বিতাড়িত করার চেষ্টা করেছে তারাই পালাইতে পালাইতে দিল্লি পার হয়ে গেছে। ভিশন 24, দৃষ্টিতে বিস্ময়।